এভাবেই তুচ্ছ ঘটনা নিয়ে স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল হোসেনের নেতৃত্বে সোহাগ পরিবহনের অফিসে হামলা চালানো হয়। ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করা হয় সোহাগ পরিবহনের মালিকের ছোট ভাই, গাড়ি চালক ও কর্মচারীদের। ঘটনার 2 দিন পেরিয়ে গেলেও গ্রেপ্তার হয়েছে মাত্র 2 জন। মূল আসামিরা এখনও ধরাছোঁয়ার বাইরে। 2 জনকে আইনের আওতায় নিয়ে এসেছেন, বাকিদেরকে আনার চেষ্টা করছেন, যেটা ওনারা বলেন। প্রধান 2-3 জন তারা এখনো ধরা পড়েনি। এদিকে গেল 1 সেপ্টেম্বর রাতে আসামি ধরতে গিয়ে আদাবরে কিশোর গ্যাংয়ের হাতে হামলার শিকার হয় পুলিশের এক সদস্য। শুধু তাই নয়, নোয়াখালীর মাঝিদি শহরে ভ্রাম্যমাণ আদালতের অবৈধ দোকান উচ্ছেদ অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেটের ওপর হামলা, নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পুলিশের উপর হামলা করে হত্যাচেষ্টা মামলার আসামিকে ছিনতাইয়ের ঘটনা ঘটে গত 1 সেপ্টেম্বরে। গেল 6 মাস ধরে রাজধানীসহ সারা দেশে বিভিন্ন অপরাধের মাত্রা বেড়েছে ব্যাপক। বেশিরভাগই খুন, ছিনতাই, চাঁদাবাজি ও মবের ঘটনা। ঢাকা মহানগর পুলিশের তথ্য বলছে, রাজধানীতেই গেল 6 মাসে খুনের ঘটনায় মামলা হয়েছে 121টি, ডাকাতির ঘটনায় 33টি, ছিনতাই 248টি এবং চুরির ঘটনায় মামলা হয়েছে 1068টি। পুলিশের এই হিসেব অনুযায়ী রাজধানীতে প্রতি মাসে গড়ে 20 জনের মতো খুন হচ্ছে। হত্যা, ছিনতাই সহ নানা অপরাধের তথ্য গণমাধ্যমে প্রচারিত হলেও পুলিশের দাবি, এসব অপরাধ আগের চেয়ে অনেকটাই নিয়ন্ত্রণে আছে। ঘটনাগুলো ঘটছে সেগুলো খুব বেশি আতঙ্কিত হওয়ার মতো বিষয় না। আমরা কোনো একটা ঘটনা প্রত্যাশা করি না। এ পর্যন্ত এই বছরের 6 মাসে এর চাঞ্চল্যকর যে কয়টি ঘটনা ঘটেছে, আমরা সবকটি ঘটনারই 2-1টা ব্যতিক্রম ছাড়া রহস্য উদ্ঘাটন করতে সক্ষম হয়েছি। আইন ও অপরাধ বিশেষজ্ঞরা বলছেন, অপরাধীরা রাজনৈতিক ছত্রছায়ায় থাকা, প্রশাসন নিষ্ক্রিয়তা ও সরকারের নিয়ন্ত্রণ শিথিল হয়ে যাওয়া, অপরাধ অনুযায়ী বিচার না হওয়া এসব ঘটনার কারণ। কিন্তু ঘটনা ঘটে যাওয়ার পরে আমরা তো আপনাকে এমন মেশিন দিয়েছি, টুলস দিয়েছি, উইপেন্স দিয়েছি, আপনার খাকি পোশাক দিয়েছি, আপনার গাড়ি দিয়েছি, আপনি সেটা তাদেরকে ধরবেন, গ্রেপ্তার করবেন, প্রপার ইনভেস্টিগেশনে তাদের বিচার করবেন, তাদেরকে কোর্টে দিবেন, কোর্ট প্রপার ট্রায়ালের মাধ্যমে তাদের বিচার হবে। কোথাও কিচ্ছু হচ্ছে না। যেমন পুলিশ ইনঅ্যাক্টিভ হয়ে গেছে, আগে ছিল অতি অ্যাক্টিভ, জুলুম করতো, এখন ইনঅ্যাক্টিভ হয়ে গেছে, জুলুমবাজরা যত্রতত্র জুলুম করে বেড়াচ্ছে, তারা রাজনৈতিক ছত্রছায়ায় চলে গেছে। যে কোনো রাজনৈতিক দল ক্ষমতায় আসলে কিংবা কোনো রাজনৈতিক দল রাজনৈতিকভাবে অনুকূল অবস্থায় থাকলে তার একটা বড় সংখ্যক নেতাকর্মী সে মনে করে যে সে এখন যা খুশি তাই করতে পারবে। সেটা কাউকে আক্রমণ করা, কারো কোনো কিছু দখল করা, মব করা, এই প্রসঙ্গগুলোতে সে কোনো দেশের প্রচলিত যে আইন বা নিয়ম কানুনের সে কোনো তোয়াক্কা করে না। এমন পরিস্থিতিতে আইনের কঠোর প্রয়োগ না হলে আগামী কয়েক মাসে আইন শৃঙ্খলা পরিস্থিতি আরও অবনতি হতে পারে বলেও আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। রাব্বি হোসেন, এখন, ঢাকা।